বুঝছিস? হট পাটার ব্যাগ মাথায় দিতে আমি পাগল হয়ে গেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো। আরে কোনো চিন্তা নেই। হ্যাঁ স্যার, স্যার প্রতীকদার শরীরটা আজকের খারাপ আছে, আজকের উনি আসতে পারছেন না, তবে বলেছেন পরে এসে উনি মিষ্টিটা খেয়ে যাবেন। আজকাল কোথাকার মিষ্টি খাবে পরে এসে বাজাও সব। এই কাউন্টিং এর কি হলো? স্যার এই শুরু হলো বলে। শুরু হয়েছে? আজকে আবার পেটটা আবার কি যন্ত্রণা, কি মুশকিল। কিছু করেছে, যাচ্ছি একটা শুভ কাজে। আজ আমার পেছনে ছিপি খুলে গেছে। ও মা, আবার বাথরুম এমনি কবার হলো? আজবার হলো কেন হলো? কাল রাতে তো তেমন কিছু খাইনি। ম্যাডাম মনে হচ্ছে স্যারের খুব টেনশন হচ্ছে। টেনশন? টেনশন কেন? কি হলো কি তুমি এরকম করছো কেন? তুমি বুঝতে পারছো না, আমার মাথাটা টনটন করছে, কোমরটা ঝনঝন করছে। তার মধ্যে পেটটা আবার ফোন। ওরে বাবা, আমি চুপ করে এখানে বসা। হ্যালো। ও মা তাই, ও মা গো, কি গো, ও মা গো, কি হলো, ও মা গো, কি হচ্ছে? ও গো, হ্যাঁ গো, শোনো গো, আমরা বাচ্চা বসে লিট খাচ্ছি গো। রাস্কেল কোথাকার! আর তো আমার কোনো চিন্তা নেই, এখন আর আমার কোনো অসুবিধা নেই, এখন আমি ভালো আছি, আর আমার চিন্তা না, বেশ ভালো হয়ে গেছে। যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়। স্যার টাকাটা দিন, মালা আনতে হবে তো। এই কি বললি আরেকবার বলতো? যদু দত্ত কি জয়, আস্তে আস্তে, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, হয়েছে হয়েছে। জয় জয় শুনে এক কথা করে টাকা দিয়ে দিলাম। না না তুই বুঝতে পারছো না, এই মন্ত্রী মালা বলে কথা, একটু মোটা সোটা মালা আনতে হবে তো। খুব ভালো, খুব ভালো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কি করছো? যেখানে কাউন্টিং হচ্ছে সেইখানে যাও। যাও। যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। স্যার তাহলে যাই? হ্যাঁ তুমি এসেছো। যাও 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 যাও। স্যার তাহলে যাই? ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বলে গেছি, যাও 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 যাও। যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়। ওমা দাঁড়াও, আবার ফোন করছে। হ্যালো। ওমা মামা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরো বেড়েছে লিড। কত কত সেটা বললো না? জীবনে কখনো এত টেনশন হয়নি। কেন এত টেনশন করো না? আরে করছি কি সাজ করে এবার মনে হচ্ছে কাপড় চোপড় হয়ে যাবে। ওই দেখো ওই দেখো ওই দেখো, এই বলেছে এইভাবে যদি শুধু কাপড়ের চোপড়ে হতে থাকে সব সাবান ফুরিয়ে যাবে। আচ্ছা তাহলে কি রেজাল্টটা বেরোনোর পর আগে আমি সাবান কিনতে হবে? ওরে বাবারে। কি ব্যাপার তুমি এখানে? তোমার বাবা আবার রাগ করবেন তো? না এসে উপায় আছে? সুদর্শন বাবু নাকি 1000 ভোটে পিছিয়ে আছে। ও নিয়ে চিন্তা করো না, 16 আর 17 নম্বর বস্তির মেশিনগুলো খুলতে দাও, তারপর দেখা যাবে। এই ওই ওই দেখো ওই দেখো, তোমার বোন না? হ্যাঁ তাই তো, কি হলো আবার? কি ব্যাপার, কি হয়েছে? আরে দাদা দাদা, কাঁদছিস কেন? কি হয়েছে? তুই এইভাবে কাঁদছিস কেন? ময়না দে বাবার সেক্রেটারি চংদার একটা অসভ্য লোক আমাকে আমাকে একা পেয়ে পার্কের মধ্যে যা তা করছিল। গাবুদা বক্সিদা ছিল, নয়তো। আমি তোকে কতবার সাবধান করেছিলাম, তুই আমার একটা কথা শুনেছিস? আর বকিস না দাদা, আর বকিস না, আমি কোনদিন এরকম করব না। তুমি তো ভারী আশ্চর্য লোক। দেখছো মেয়েটার এই অবস্থা? কোথায় কোথায় সেই মক্কেল? আমি ওকে জুতিয়ে সিধে করব। ভাই নিয়ে যাচ্ছি দাদা, কোনো রকম চিন্তা করবেন না। চলুন দিদি, দিদি চলুন। দাদা তুই কি ফিরবি না রে? তোর ঘরটা খালি দেখলে ভীষণ কান্না পায়। আগে যখন তুই বকতিস
আমার ভীষণ রাগ হতো। তুই ফিরে আয় না দাদা, তুই ফিরে আয় না, তুই ফিরে এসে যত খুশি বকি, কিচ্ছু বলবো না। দূর বোকা, আমি তোকে সবসময় বকি? ভালোবাসি না? কাঁদবি না, এবার কাঁদলে কিন্তু একটা চড় মারবো। হাস হাস বলছি, আমি 3 গুনবো। 1 2 এই। দাদা, ছোটদা, মা আর বাবা সবাই তোর জন্য খুব কষ্টে আছে। কেউ মুখে কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারি তুই কেন বাবাকে হারাতে চাইলি। আমি বাবাকে হারাতে চাইনি, রাজনীতির যদু দত্তকে হারাতে চাইছি। একই তো মানে হলো। এক মানে হলো না, তোর একটু বুদ্ধিশুদ্ধি হোক, তুই বুঝতে পারবি। কবে আসবি দাদা? সময় হলেই যাব। তুই এখন বাড়ি যা, যা। আমি আসছি ময়নাদি, আমার দাদাটাকে তুমি দেখো। আসুন। তোমার বোন না এখনো ছোট্ট মেয়েটাই রয়ে গেছে জানো। সব আমার মায়ের কাজ, আদর দিয়ে দিয়ে মাথাটা একেবারে ঘুরিয়ে দিয়েছে। দেখো, এই লটটা তো হয়ে গেছে এখন। এই তো মলয়, ভালোই হলো তোমাকে এখানে পেয়ে গেলাম। এতক্ষণ আমরা 1000 ভোটে পিছিয়ে ছিলাম, কিন্তু ওই 16 নম্বর বস্তি খোলার পর আমরা প্রায় ইকুয়াল হয়েছি। এখন দেখা যাক 17 নম্বর বস্তি খোলার পর কি হয়। আমি জানি কি হবে, চলুন। এসো, তুমি এসো। চলুন। মা ঠাকুরুন, কি বাবা? আপনি এবার মুখে কিছু দিন। সেই দুপুর গড়িয়ে এতখানি বিকেল হয়ে গেল। না বেচা, ও কথা বলিস না। মা ভোটেশ্বরী দেবী মুখ তুলে না তাকানো অব্দি আমি দাঁতে কোটো ঠিক আনবো না। কি কাণ্ড! দেখছিস তো, দেখ দেখিনি নিজের চোখে কি করে। তো কি করব? কতবার আর কাপড় ছাড়বো আর পরবো, পরবো আর ছাড়বো, এই করি আর কি। সবাই দেখতে থাকুক, আমার টেনশনটা কেউ বুঝতে মা ঠাকুরুন, কি করবো? মা ঠাকুরুন, আমি বরঞ্চ ওই ঘরে কি টিভিটা খুলে দেখি, খবর পেলেই আপনাদের জানাবো। ওইটাই ভালো হবে। যা, 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 যা। এই, এই, আমি ধরবো, আমি ধরবো, আমি ধরবো, আমি ধরবো। হ্যালো হ্যালো, গা গা। আগা ও আচ্ছা, কি হলো? আচ্ছা, কি হলো? গাবু। বাবু কি বলছে? কবে ফোনের এসে হয়ে গেছে। তবে তো কোনো ব্যাপারই না। আবার যদি ফোন আসে বলে দেবে আমার ঠিকানা বাথরুম। হে মা ভোটেশ্বরী! বিশেষ খবর, এইমাত্র খবর পাওয়া গেল বাস চিহ্নের প্রার্থী শ্রী যদু দত্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুষ্টিবদ্ধ হাত চিহ্নের প্রার্থী শ্রী সুদর্শন হালদারের কাছে 14,585 ভোটে পরাজিত হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে যদু দত্ত দ্বিতীয় রাউন্ড 3,500 ভোটে জিতলো কে? হারলো কে? জিতলো কে? হারলো কে? জিতলো কে? হারলো কে? জিতলো কে? হারলো কে? আয় বেচা। হ্যাঁ বাবু। ওই ব্যাপারটা কি? খবর কাগজ কখন পাবো? বেলা 12টায় যে নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। উফ, রাজকেল কোথাকার, সবাই মিলে একেবারে জ্বালিয়ে খাবে। এদিকে তিনি তো আবার কেস জন্ডিস দেখে বাপের বাড়ি ছোট ছেলেকে নিয়ে রওনা হয়েছে। দেখি একটা ফোন করে দেখি। কি রে গোবিন্দ, আজ এত দেরি? বলছি। কি রে, এটা কি? এই না বিল। শোনো বাচ্চারা, আর পেপার দিতে পারবো না, অনেক টাকা বাকি পড়ে গেছে। ओ बेचा बाबू, ओ बेचा बाबू, रुकिए रुकिए, मंत्री तो क्यों, दूध नहीं मिलेगा, मेरा टाका दे दीजिए। দেখেছো, ফোনের লাইনটাও কেটে দিয়েছে। কিন্তু খবর কাগজে কি হলো? কাগজ দেবে না বাবু। হ্যাঁ, দুধও দেবে না। দেখেছো, হাতি পাঁকে পড়লে চামচি কেটেও লাঠি মারে রাজকেল কোথাকার। যদু বাবু, ও যদু বাবু, চামচিকে। হ্যাঁ যাই। চলেন চলেন।
কি সংবাদ? আরে নিকুচি করেছে সংবাদ। বলি এ মাস থেকে মুদিখানার চাল ডাল তেল নুন সব বন্ধ দাদা। কি আর করা যাবে, তবে এই হাওয়া খেয়েই থাকবো আজকালকে দেখায়। কেন তোমার হিসেব কত? হিসেব? হ্যাঁ যদু বাবু। বাবা বাবা কোথায় গেল বাবা? এই 30-40 একুনে হলো। থাক থাক থাক, উকুন টুকুন বেঁচে আর লাভ নেই। তুমি আপাতত যাও। যাবো মানে? টাকাটা নিয়ে যাব। আরে কি মহা মুশকিল, টাকা কি আমি দেবো না বলেছি? ও বাবা যাই, যাও যাও। কাঁচা কাঁচা, যাই 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 যাই। পেয়ে যাবে পেয়ে যাবে। বল বল কি? তুমি ওখানে, আমি সারা ঘর তোমায় খুঁজে বেড়াচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বল 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 কি বলছি? আমার কলেজের ফিসটা দাও, আজকেই লাস্ট ডেট। কলেজের ফিস লাস্ট ডেট? ইয়ে মা, বলছিলাম কি, মানে এখন তো টাকা পয়সা কিছু নেই। আমি এক কাজ করবো, আমি না পরে আমি ভর্তিকে দিয়ে দেবো, অসুবিধা হবে? ঠিক আছে। টাকা পেয়ে যাব মানে? কবে পাবো, কিভাবে পাবো সেটা তো বলতে হবে। ঠিক আছে, দিয়ে দেবো। যদি টাকাটা না পাই, এই ঘরের জিনিসপত্র চেয়ার খাট যা যা আছে সব তুলে নিয়ে যাব। কি করি আমি? বাবু গেছে 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 গেছে। দাদা আয় দাদা, বাবা দেখো কে এসেছে। দেখুন বাবু কে এসেছে, দেখুন দেখুন। কে? মলয়। আমায় ক্ষমা করে দাও বাবা। আমি বলে না রে না, তুই ঠিক, তুই ঠিক। আমি ভুল, আমি ভুল। আয় বুকে আয় বাবা। ও এসো। বাবা থাক থাক থাক, আপনি আমায় আশীর্বাদ করুন বাবা। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি তো আমার মেয়ে। বুক ভরে আশীর্বাদ করছি। এটা রাখুন। কি এটা? এটা তো বাড়ির দলিল। কাকিমা মানে মা এটা আমার বাবার কাছে তো রেখে গিয়েছিলেন। বেচা ধর্মদাসটা আমাকে একবারে কিস্তিমাত করে দিল। আজকাল কো টাকা? এটা আমি নিজেকেই বললাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।